তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে আসছি। আমি গত কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম আর একটু ব্যস্তও ছিলাম, এই জন্য আসলে ভিডিও করা হয় নাই। তো আজকে দেখাবো আমি যে বাংলা ব্যাকরণের কোন কোন টপিকগুলো আমি পড়বো। এই বিষয়টা অনেক কনফিউজিং আর খুবই একটা বিরক্তকর ব্যাপার, যে আসলে পড়তে লাগলে বুঝতেই পারি না যে কোন কোন বিষয়গুলো আসলে পড়বো। তো আমি অনেক ঘাটাঘাটি করে, অনেক অ্যানালাইসিস করে দেন একটা তৈরি করছি, যেটা আমি শেয়ার করতেছি। তো ফার্স্টে দেখাই যে আমি কোন কোন টপিকগুলো পড়বো। এখানে দুইটা লিখছি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো অনেকবার পরীক্ষায় আসছে। আর এগুলা আমি সাইডে লিখে রাখছি কোনটা কতবার আসছে। তো প্রথমে যদি বলি তাহলে বানান ও বাক্য শুদ্ধি, এটা হচ্ছে 41 বার, সব মিলা 41 বার আসছে। সমার্থক শব্দ, তারপর হচ্ছে শব্দ, সমাস, প্রত্যয়, পদ, বাগধারা, এগুলো আমি 3 স্টার দিয়ে রাখছি, মানে এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যদি দেখায় সেটা হচ্ছে বাক্য, যেটা 15 বার আসছে। সন্ধি 14 বার, বাক্য সংকোচন 14, পরিভাষা 11, ধ্বনি 10, এটা আমি 2 স্টার দিয়ে রাখছি। তো আমি বেসিক্যালি এই টপিকগুলো পড়বো, বাট আরও কিছু পড়বো যেগুলো আমি এখানে লিখে রাখি নাই, মানে আমি খাতায় লিখছি। তো এটা আমি দেখা, আর কোনটা কোথায় থেকে পড়বো, কোন টপিকটা কোন বই থেকে পড়বো, সেটাও আমি কিন্তু সুন্দরভাবে লিখে রাখছি। তো এটাই আমি শেয়ার করবো আজকে। তো ফার্স্টে যদি আমি বলি যে ধ্বনি, তো ধ্বনিটা আমি পুরান বইয়ের 13 নম্বর পৃষ্ঠা, নতুন বইয়ের 15 আর 21 নম্বর পৃষ্ঠাটা আমি পড়বো। আর এই ধ্বনিগুলোর মধ্যে আমি যেগুলা পড়বো, যে টপিকগুলো পড়বো, সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি, অনুনাসিক্য ধ্বনি, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি, ঊষ্মধ্বনি, পার্শ্বিক ধ্বনি। তো পুরান বই যদি আমি একটু দেখাই, তো এটা হচ্ছে পুরাতন বই ধ্বনিতত্ত্ব। তো ধ্বনিতত্ত্বের এটা হচ্ছে 13 নম্বর পৃষ্ঠা, এখানে আছে। আর আমি যদি নতুন বইয়ে দেখাই, সেটা হচ্ছে তো এখান থেকে স্বরধ্বনি, যেখানে এখানে সুন্দর করে দেওয়া আছে কিন্তু যে অনুনাসিক্য স্বরধ্বনি। তারপরে 21 পৃষ্ঠা পর্যন্ত পড়বো, মানে এখানে সবকিছু দেওয়া আছে যেগুলো আমি পড়বো, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। তো এটা, তো এখন তারপরে আসি বানান ও বাক্য শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ। এটা আমি ডাইজেস্ট আর বিষয়ভিত্তিক বই থেকে পড়বো, আর বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করব এটার জন্য আর কি। তারপরে যদি সমার্থক শব্দ, সমার্থক শব্দ পুরাতন বই 187 পৃষ্ঠায়, নতুন বই পরিচ্ছেদ হচ্ছে 41 আর 114 পৃষ্ঠা। তো আমি একটু দেখাই পুরাতন বই 187 পৃষ্ঠা। তো এটা হচ্ছে পুরাতন বই, সমার্থক শব্দ এগুলা এখানে দেওয়া আছে। আর নতুন বই যদি দেখাই, এই যে প্রতিশব্দ, অনেকগুলা কিন্তু দেওয়া আছে, অনেকগুলা দেওয়া আছে। তো এটা, তো এরপরে হচ্ছে শব্দ, শব্দটা আমি পুরান বইয়ের শব্দের গঠন শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে 95 পৃষ্ঠা। এখানে আমি পড়বো যে গঠন, অর্থ, অর্থ হচ্ছে যৌগিক, রূঢ়ি, যোগরূঢ়। তারপরে উৎস অনুসারে কত প্রকার, এটা। আর পুরাতন বই অর্ধ তৎসম দেওয়া নাই। নতুন বইয়ের শ্রেণীবিভাগ পরিচ্ছেদ 17 আর 52 পৃষ্ঠা, যেটা পদ অনুসারে 8 প্রকার। তো এটা এখান থেকে পড়বো। তো এটা আমি যদি দেখাই পুরাতন বইয়ে 95 পৃষ্ঠা, যে পৃষ্ঠাটা মেবি আমার নাই, দেখি। হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম সেটাই। এটা তো জানো যে আমার চাচাতো ভাইয়ের বই ছিল এটা, তো ও মেবি এটা পেজ ছিঁড়ে ফেলছে, নিশ্চিত নকল করছে। তো যাই হোক, এটা হচ্ছে 95 পৃষ্ঠা। আর নতুন বইয়ের যেটা 52 পৃষ্ঠা, এটা একটু দেখি। এই তো গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ, তারপরে পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ, যেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আমি এই টপিকটা এই বই থেকে পড়বো, আর এটা যেহেতু নাই, এটা আমি ম্যানেজ করে নিব, প্রবলেম নাই। তো তারপরে যদি আমি আসি সমাসের ক্ষেত্রে, তো সমাসটা পুরাতন বই 61 পৃষ্ঠা, পুরাতন বই দেওয়া আছে সমাস 6 প্রকার, কিন্তু বর্তমানে মানে নতুন যে বইটা হয়েছে সেটাতে দেওয়া আছে 4 প্রকার। দ্বিগু, অব্যয়ভাব, এই দুইটা হচ্ছে বাদ যাবে।
আর পুরাতন বই থেকে 4 প্রকার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, মানে দ্বিগু আর অব্যয়টা বাদ যাবে, সেখানে এটা হচ্ছে 4 প্রকার। তো এখন যদি কোশ্চেন আসে যে এভাবে যদি কোশ্চেন আসে কত প্রকার, তো আমার মনে হয় যে নতুন যে বইটা হয়েছে সেটা যত প্রকার দেওয়া আছে ততটা দেওয়াই ভালো হবে। তো এটা যদি আমি দেখাই, পুরাতন বই 61 পৃষ্ঠা, এখান থেকে, তো এখানে সুন্দর করে দেওয়া আছে। ওকে, এই তো। তারপরে প্রত্যয়, পুরাতন বই 83, 88, আর কোনটা এখানে পড়বো হচ্ছে কোনটা কৃত প্রত্যয়, কোনটি তদ্ধিত, তো এরকম টাইপের কোশ্চেন বেশি আসে। তো পুরাতন বই 83, 88 এখানে দেওয়া আছে, এই তো 88 যে তদ্ধিত প্রত্যয়। তো এই টপিকটা আমি পুরাতন বই থেকে পড়ব। তারপরে আসি বাগধারা। পুরাতন বই 180 পৃষ্ঠা, নতুন বই 109 পৃষ্ঠা, আর বিগত কোশ্চেনগুলা সলভ। তো পুরান 180, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে বাগধারা, তো এটা এখান থেকে পড়ব। আর নতুন হচ্ছে 109 পৃষ্ঠা, এখানে। তো এই দুইটা মিলাই পড়ব। তারপরে এখন যদি বলি নতুন ব্যাকরণ থেকে কি কি পড়ব, সেটা হচ্ছে লগ্নক, যেটা একদমই নতুন মনে হচ্ছে আমার কাছে। তারপর বাংলা ভাষার অবস্থান, আগে ছিল চতুর্থ, এখন হচ্ছে ষষ্ঠ। প্রতিটি পরিচ্ছেদের শেষে অনুশীলনের 5 থেকে 6টা এমসিকিউ, মানে প্রত্যেকটা অনুশীলনের শেষে যে এই যেভাবে যে কয়েকটা করে এমসিকিউ দেওয়া আছে, তো এই এমসিকিউগুলা দেখব। এটা হচ্ছে নতুন বই থেকে। তারপরে আসি বাক্য পুরাতন বই 163 পৃষ্ঠা। তারপর বাক্যের 3টি গুণ, যেটা হচ্ছে সরল, জটিল আর যৌগিক, এটা আমি পড়ব। পুরাতন বই 163, এটাও মেবি নাই, না আছে এটা। এত এটা। তারপরে আসি সন্ধি। এটা আমি একটু ভালো করে দেখাই। সন্ধি হচ্ছে পুরাতন বইয়ের 34 পৃষ্ঠা, যেখান থেকে পড়বো হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি আর বিশেষ নিয়মের সন্ধি, এগুলার উদাহরণটা আমি দেখব। তো সন্ধি পুরাতন বইয়ের 34 পৃষ্ঠা। তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমরা এভাবে পড়ো। আর আমি বলবো না আমি যেভাবে পড়ি ওইভাবেই পড়ো, বাট আমার এটা একটু মনে হয়েছে, কারণ আমি এটা সুন্দর করে অ্যানালাইসিস করে নিয়েছি, যাতে আমার পরবর্তীতে মানে কোনো প্যারা না হয়, মানে আমি পড়তে গেলে কনফিউজ না হয়ে যায় যে কোনটা পড়বো কোনটা রাখবো, এরকম কোনো কিছু। তারপর এখানে যদি দেখায় বাক্য সংকোচনে হচ্ছে পুরাতন বই 170 পৃষ্ঠা, আর বিগত বছরের কোশ্চেন সলভ করব বাক্য সংকোচন থেকে। তারপরে হচ্ছে উপসর্গ পুরাতন বই 72 পৃষ্ঠা, এখান থেকে পড়বো হচ্ছে কোনটা সংস্কৃত আর কোনটা বাংলা, এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসতেছে। তো সংস্কৃত ও বাংলা ব্যাকরণ, কমন উপসর্গ মানে সংস্কৃত বাংলাতে যেটা কমন আছে সেটা, যেমন আশু, বিনি, এটা। তারপর বিদেশি উপসর্গ। তারপরে যদি বলি বিপরীত শব্দ হচ্ছে পুরাতন বই 189 পৃষ্ঠা থেকে পড়ব, আর নতুন বইয়ে 42 পরিচ্ছেদ 118 পৃষ্ঠা। তারপরে নত্ব ও সত্য বিধান, পুরাতন 31 পৃষ্ঠা, পুরাতন বইয়ের 31 পৃষ্ঠা। তারপর এখানে যদি দেখায় কারকটা হচ্ছে পুরাণ 147 পৃষ্ঠা, যেটাতে 6 প্রকার দেওয়া আছে, আর নতুন বইয়েও 6 প্রকারই দেওয়া আছে। এখানে একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে সম্প্রদান কারকের, মানে এখন নতুন যেটা করছে সেটা হচ্ছে সম্বন্ধ কারক। তো এই সম্বন্ধ কারকটা হচ্ছে নতুন বই থেকে পড়ব, আর বাকিটা হচ্ছে 187, মানে পুরাতন বই থেকে পড়ব। তারপরে যদি বলি বর্ণর ক্ষেত্রে পুরাণ বই থেকে 13 নম্বর পৃষ্ঠা যেখানে দেওয়া আছে ওটা পড়ব, নতুন বই 63 পৃষ্ঠা। আর বিভিন্ন বর্ণের উচ্চারণ, যে উচ্চারণগুলো দেওয়া আছে ওই বর্ণের উচ্চারণগুলো দেখব।
পরিভাষাটা পড়বো ডাইজেস্ট আর বিষয়ভিত্তিক বই থেকে, কারণ পরিভাষায় বইয়ে ওইভাবে দেওয়া নাই, তো এটা আমি ডাইজেস্ট আর বিষয়ভিত্তিক বই থেকে পড়বো। তারপর বচনের জন্য পুরাণ বই 56 পৃষ্ঠা, যেখানে পড়বো হচ্ছে উন্নত প্রাণী গণবিন্দু মণ্ডলী। তো এটা আমি একটু দেখাই, পুরাণ বই 156 পৃষ্ঠা। সরি, এটা 156 না, শুধু 56 পৃষ্ঠা। একটু বেশি দেখতেছি, গরমে মাথা নষ্ট হয়ে গেছে আর কি। তো মাঝে মধ্যে এমন এমন কথা বলে ফেলি, পরে নিজে ওটা শুনলে হাসি পাই। এই যে এখানে দেওয়া আছে উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ, তারপরে হচ্ছে প্রাণী অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত শব্দ লেখা। তো এগুলা পড়বো আর কি। তো এখানে তো হলো, তারপরে নেক্সট টপিকে চলে যাই, যেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, পুরাণ বই 49 পৃষ্ঠা থেকে। তারপরে পুরুষ ও স্ত্রীবাচক, যেটা হচ্ছে পুরাণ আমি এত ভুলভাল কেন বলতেছি, পুরাণ বই 45 পৃষ্ঠা থেকে, যেখানে নিত্য পুরুষ, নিত্য স্ত্রীবাচক আর শিশু, এটা সব এগুলা পড়বো। তারপর পুরুষ থেকে হচ্ছে পুরাণ 119 পৃষ্ঠায় এটা পড়বো। জ্যোতি চিহ্নের জন্য পুরাণ 12 আর নতুন হচ্ছে 14। জ্যোতি চিহ্ন পুরাণ 12 নতুন 14, মানে কত প্রকার দেওয়া আছে এটা একটু দেখি আমি। সরি, এটা হচ্ছে পুরাতন বইয়ে জ্যোতি চিহ্ন 12 প্রকার দেওয়া আছে, নতুনে কিন্তু 14 দেওয়া আছে। তো যদি কোশ্চেনে আসে, মানে পরীক্ষায় আসে, তাহলে 14 প্রকারই দিব। তো এখানে একটা জিনিস আমি বলি, পুরাণ বইয়ে যেটা 48 পৃষ্ঠা, তো এটা একটু বের করি। এই যে পুরাণ বইয়ে 48 পৃষ্ঠায় এই যে দ্রষ্টব্য বলে একটা দেওয়া আছে, একটা লেখা আছে দ্রষ্টব্য, দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু লেখা আছে, তো এইটা ভালোভাবে পড়বো আমি। তো এটাই, মানে যখন পড়তে যাই তখন কিন্তু অনেক কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা ধুয়ে কোনটা পড়বো। এটা আমাকে বেশি অনেক বদার করে, কারণ কার কি হয় জানি না। তো আমি ভাবতেছি আগে সুন্দরভাবে গুছাই নিতে হবে টপিকগুলো, যে আসলে কোন কোন টপিকগুলো আমি কোথায় থেকে পড়বো। এগুলা করলে নেক্সট টাইমে যখন পড়তে যাব তখন অনেকটা ইজি মনে হবে, আর আমি একটা বুঝতে পারবো যে আসলে কোন কোন টপিকগুলো আমি কোনটার পরে কোনটা পড়বো। তো এইভাবেই আমি টপিকগুলো সুন্দরভাবে অ্যানালাইসিস করছি। যদি আমি বলি যে আমি নিজে থেকে করছি, এটা ভুল হবে, কারণ আমি অনেক পেজ ঘাটাঘাটি করছি, অনেক ইউটিউবারের ভিডিও দেখছি, কোথায় থেকে কিভাবে করতে হবে সিলেবাস দেখছি। তো সব কিছু মিলাই এই জিনিসটা আমি তৈরি করছি। তো আমি এইভাবেই পড়বো। তো আর এইগুলা বইয়ে করে রাখলে ভালো হইতো, কারণ যখন পড়বো তখন আর এই খাতাটা মনে হয় বের করতে ভুলেই যাব। তো বইয়ে সুন্দর স্টিকি পেপার দিয়ে, যেটা আমি একটু দেখাই, বই যদি এভাবে স্টিকি পেপার দিয়ে প্রথমে যদি করা হয়, লাগানো যায়, তাহলে কিন্তু অনেক সুবিধাই হয়। তো আমি এখানে লাগাই রাখছি, বুঝতে সুবিধা হয়। তো এই তো আজকে এই পর্যন্তই। তো আমি ভাবতেছি এরকম আমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই অ্যানালাইসিস কিছু টপিকগুলো লিখবো, যে আমি মানে দেখাবো যে আমি কোন কোন টপিকগুলো পড়বো, কারণ সবগুলা তো পড়া সম্ভব না, আর সবগুলো তো ইম্পর্টেন্ট না, কারণ সব টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে না। তো আমরা সেই সব টপিকের উপরই বেশি গুরুত্ব দিব যেগুলা থেকে বারবার কোশ্চেন আসে। আমি সবাইকে সরি বলে নিচ্ছি। তো আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন একটা জিনিস খেয়াল করলাম যে আমি পৃষ্ঠা নাম্বার অনেকগুলো ভুল বলছি, যেটা আমি লিখছি সঠিক, বাট বলার সময় ভুল বলছি। তো আমি জানি না আমার আজকে কি হয়েছে, সব কিছু ভুলভালই হয়ে যাচ্ছে। তো এই জন্য সত্যি সরি, তো তোমরা একটু বুঝে নিও।